হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তিনি ছিলেন ইসলামের ইতিহাসের একজন মহান বীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সরাসরি দৈহিক আক্রমণ করা হয়েছিল, তখন কুরাইশের বীর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে ইসলাম কবুল করেছিলেন। ঘটনাটি এমন ছিল যে ষষ্ঠ নববী বর্ষের শেষ দিকে জিলহাজ মাসের কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় কুরাইশের কাফের নেতা আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তার দ্বীন ইসলামকে গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের এই সমস্ত কীর্তিকলাপ নীরবে সহ্য করেন এবং বাড়ি ফিরে আসেন। এরপর আবু জাহেল কাবা গৃহের কাছে গিয়ে তার দলবলের সাথে বসে তার সেই কাজের জন্য বড়াই করতে থাকে। আব্দুল্লাহ বিন জুদআনের একজন দাসী সাফা পাহাড়ে তার বাড়ি থেকে এই দৃশ্য দেখতে পায়। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা মৃগয়া থেকে তীর ধনুক সজ্জিত অবস্থায় ঘরে ফিরছিলেন। তখন আব্দুল্লাহ বিন জুদানের সেই দাসী হামজার কাছে সমস্ত ঘটনা খুলে বলে। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা অনেক রেগে যায়। এরপর তিনি রাগে অগ্নিশর্মা হয়ে আবু জাহেলের খোঁজে বেরিয়ে পড়েন। তিনি গিয়ে আবু জাহেলকে মসজিদুল হারামে পেলেন। এরপর হামজা তীব্র ভাষায় আবু জাহেলকে গালি দেন এবং তার মাথায় ধনুক দিয়ে এমন জোরে আঘাত করেন যে আবু জাহেল তাতে রক্তাক্ত হয়ে যায়। এরপর হামজা আবু জাহেলকে বলেন যে, তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ, অথচ আমি তার দ্বীনের উপরে আছি। আমি তাই বলি যা সে বলে। এরপর আবু জাহেলের গোত্র বনু মাখজুম এবং হামজার গোত্র বনু হাসিম পরস্পরের বিরুদ্ধে চড়াও হয়। তখন আবু জাহেল বলল, তোমরা হামজাকে ছেড়ে দাও, আমি তার ভাতিজাকে নিকৃষ্ট ভাষায় গালি দিয়েছি। এভাবে আবু জাহেল নিজের দোষ স্বীকার করে নেয় এবং তার গোত্রের লোকজনদেরকে থামিয়ে দেয়। ফলে আসন্ন খুনোখুনি থেকে উভয় পক্ষ বেঁচে যায়। এই বর্ণনাটির সনদটি মুরসাল। হযরত হামজার এই ইসলাম কবুলের ঘোষণাটি ছিল আকস্মিক এবং তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার টানে। পরবর্তীতে আল্লাহ তাআলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। হযরত হামজা নির্যাতিত মুসলমানদের পক্ষে শক্তিশালী ও নির্ভরযোগ্য কেন্দ্র হিসাবে আবির্ভূত হন। বস্তুত এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নির্যাতিত মুসলমানদের জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত এবং একটি দৃঢ় রক্ষা কবচ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের মাত্র ৩ দিন পরেই আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আরেকজন কুরাইশ বীর ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা সম্পর্কে আগেই ভিডিও পাবলিশ করা হয়েছে। আবু জাহেলকে মেরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কাহিনী জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।